99% স্টুডেন্টের একটা অভিযোগ থাকে যে আমরা পরীক্ষা ভালো দেই কিন্তু আমাদের রেজাল্ট ভালো হয় না। আসলে কি আমরা পরীক্ষা ভালো দেই? না। এইটাই আজকে আপনাদের সাথে আমি ক্লিয়ার করব যে আমরা আসলে ভালো পরীক্ষা দেই না কিন্তু আমাদের মনে হয় পরীক্ষা ভালো হয়েছে। ধরেন এই প্রশ্নটা এসেছে এবং বলা হয়েছে পার্টস এই আপ হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। তাহলে আপ কোন পার্টস অফ স্পিচ, আর এটা আমরা সবাই জানি আপ হচ্ছে প্রিপোজিশন। কেন আমরা মুখস্থ করি বা বুঝি সব জায়গাতেই কিন্তু আমরা পড়েছি আপ হচ্ছে প্রিপোজিশন। তাই কোনো পরীক্ষায় যদি আপনি দেখেন যে এখানে আপ কোন পার্টস অফ স্পিচ, আমরা দেখা মাত্রই প্রিপোজিশন বসাইবো, তাহলে তো আমার 1 নাম্বার পাওয়ার কথা। কিন্তু সত্যি বলতে এখানে আপনি তো 1 পান নাই, 0 তো পেয়েছেন। আবার এটা ভুল করার কারণে একটা আপনার সঠিক আনসার থেকে দেখা যায় 0.5 নাম্বার চলে গিয়েছে। কেন এমনটা হলো শুনেন, আমি ধরেন এখন আপনাদেরকে পড়াচ্ছি, তাহলে আমি আপনাদের কাছে কি একজন শিক্ষিকা। আবার আমি যদি কাল কোনো ভার্সিটিতে যে একটা ক্লাস করি তখন আবার আমি কি হয়ে যাবো, আমি স্টুডেন্ট হয়ে যাব। আবার আমি যদি আমার বাবার সামনে দাঁড়াই তখন কি আমি স্টুডেন্ট নাকি শিক্ষিকা? আসলে আমি কোনোটাই না, তখন আমি আমার বাবার মেয়ে হয়ে যাব। তার মানে আপনারা কি বুঝলেন যে আমি মানুষ একটাই, কিন্তু আমি এক এক জায়গায় এক এক রকম পরিচয় বহন করছি। ঠিক পার্টস অফ স্পিচ এমন একটা জিনিস, সেটা হচ্ছে সেন্টেন্সে সেটা কিভাবে কাজ করছে সেটার উপর ডিপেন্ড করবে যে সেটা কোন পার্টস অফ স্পিচ। এই কথাটা আমরা অনেকেই জানি না, দেখে আমাদের মনে হয় যে আমরা পরীক্ষায় ভালো করেছি কিন্তু আমাদের রেজাল্ট হয়েছে খারাপ। এখানে এই আপ হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কেন এটা অ্যাডভার্ব এটা পরে আসতেছি, কিন্তু আমরা তাহলে এই যে মনে করি যে আমরা পরীক্ষাটা ভালো দিয়েছি, কারণ এটা 100% শিওর ছিলাম যে এটা প্রিপোজিশন, তাহলে অবশ্যই তো আমি 1 নাম্বার পেয়েছি। কিন্তু অলরেডি এখান থেকে আমাদের 1.5 মার্ক মাইনাস হয়ে গেছে। তাহলে এটা এখন আসি আপ কেন প্রিপোজিশন না হয়ে অ্যাডভার্ব হয়েছে। প্রিপোজিশনের পরে যদি আর কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে অ্যাডভার্ব। কেন? কারণ এটা হচ্ছে ভার্বটাকে সম্পূর্ণ করতেছে, ভার্বকে যে সম্পূর্ণ করবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে আপ কি প্রিপোজিশন হবে না? আপ যদি আমরা দেখা মাত্র প্রিপোজিশন বসাই দিই তাহলে কিন্তু আমরা ওই 1.5 মার্ক হারাবো। তাই আমরা যখন পার্টস অফ স্পিচের কোনো উত্তর করতে যাব সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে সেন্টেন্সে আসলে এটার ভূমিকাটা কি। আশা করছি যে আজকের পর থেকে তাহলে আমাদের এই ভুল ধারণাটা দূর হবে যে পরীক্ষা ভালো দিচ্ছে কিন্তু নাম্বার কেন খারাপ আসতেছে। আসলে আমরা পরীক্ষাতেই ভুল করতেছি, যার কারণে আমাদের নাম্বার খারাপ আসতেছে।